হযরত হালিমার আপন ছেলে কাঁদতে কাঁদতে ভেতরে এলো। তার মুখে ভয় এবং চোখে জল ছিল। তখন হালিমা ঘাবড়ে গিয়ে বললেন, বেটা, কি হয়েছে, কেন কাঁদছ? শিশুটি হেঁচকি তুলতে তুলতে বলল, আম্মা, আমাদের একটি ছাগলকে জঙ্গলে সিংহ নিয়ে গেছে। এই কথা শুনে হালিমার মনে আঘাত লাগলো। মমতা ভরা মনে একটি চিন্তাই এলো যে যদি শিশু মোহাম্মদ সাথে থাকতো তাহলে না জানি কি হতো। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল এবং তিনি মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগলেন যে তিনি শিশু মোহাম্মদকে জঙ্গলে যেতে বাধা দিয়েছিলেন। মুচকি হেসে বললেন, আম্মা, আপনি কেন কাঁদছেন? কি হয়েছে? হযরত হালিমা বললেন, বেটা মোহাম্মদ, আমাদের একটি ছাগলকে জঙ্গলের সিংহ নিয়ে গেছে, তাই আমার মন খারাপ। এই কথা শুনে শিশু মোহাম্মদ মুচকি হেসে বললেন, আম্মা, আপনি দুঃখ করবেন না, আমরা আমাদের ছাগলকে এখনই সিংহদের কাছ থেকে ফিরিয়ে আনছি। এই কথা শুনে হালিমা সাদিয়ার মন আরও ঘাবড়ে গেল এবং তিনি বললেন, বেটা মোহাম্মদ, এমন হয় না, সিংহ খুব ভয়ঙ্কর হয়, সে কাউকে কিছু ফিরিয়ে দেয় না এবং তুমি তো এখনও খুব ছোট, যদি তুমি তার কাছে যাও তাহলে সে তোমার ক্ষতি করতে পারে। তখনই শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আম্মা, সেসব অন্য কারোর কথা শুনে হয় না, বরং সেটাই হয় যা মোহাম্মদের কথা শুনে হয়। যখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন তখন জঙ্গলের সিংহরাও ছাগল নিয়ে নিজে হেঁটে চলে আসবে। এই কথা শুনে হযরত হালিমা সাদিয়ার চোখ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত প্রতাপ ও স্নেহ সহকারে আওয়াজ দিলেন, হে জঙ্গলের সিংহরা, শোনো, আমার মা হালিমার ছাগল ফিরিয়ে দাও। শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথাগুলো যেন আল্লাহর নির্দেশের মতো জঙ্গলে প্রতিধ্বনিত হলো। এইটুকু বলার পরই হঠাৎ জঙ্গলের ভেতর থেকে শব্দ উঠে এলো এবং কিছুক্ষণের মধ্যেই অনেক সিংহ দৌড়ে আসতে দেখা গেল। সেই সিংহরা হযরত হালিমা সাদিয়ার ছাগলকে খুব সাবধানে নিয়ে এলো এবং এসে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে মাথা নত করল। সিংহ ছাগল ফিরিয়ে আনলো এবং ভালোবাসা ভরা দৃষ্টিতে শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে লাগলো। তখন শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সিংহরা, তোমরা জানতে না যে এই ছাগল আমাদের, তাহলে কেন নিয়ে গেলে? সিংহরা আদব সহকারে বলতে লাগলো, ইয়া রাসূল, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে রাসূল, আমরা আপনার দিদারের আশায় ছাগল নিয়ে গিয়েছিলাম যাতে আপনি আমাদের কাছে আসেন। আপনাকে ছাড়া জঙ্গল নির্জন লাগে। ছাগল তো শুধু অজুহাত ছিল, আসল উদ্দেশ্য ছিল আপনার দিদার।